আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোমেশন টেক সলিউশন। গত লেকচারে আমরা টেম্পারেচার সেন্সর সম্পর্কে জানছিলাম। আজকের লেকচারে আমরা প্রেসার সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর সম্পর্কে জানব। তো প্রেসার সেন্সর এটা আসলে গ্যাস এবং লিকুইডের প্রেসারটা মেজার করে, আর এটা ইউজ করা হয় হাইড্রোলিক এবং নিউমেটিক সিস্টেমের মধ্যে। পাইজো রেজিস্টিভ যে সেন্সরটা, এটা হচ্ছে পাইজো রেজিস্টিভ ইফেক্ট ইউজ করে কাজ করে। তো এটা নর্মালি সিলিকন দিয়ে তৈরি হয়, সিলিকনের হয়। কম্প্রেসড এবং স্ট্রেচ, এইটার যে চেঞ্জ, এই চেঞ্জকে সেন্স করেই মূলত এর আউটপুটটা দেয়। আর এই সেন্সরের অ্যাডভান্টেজটা হলো এটা হাইলি সেন্সিটিভ এবং এটা মোর অ্যাকুরেট। তো আবার এটার উৎপাদনটাও খুব স্মল ডিভাইস হিসেবে, মানে স্মল ডিভাইস হিসেবে এটা আবার উৎপাদনও করা যায়। আর এই সেন্সরের অ্যাপ্লিকেশনটা হচ্ছে এগুলো মেডিকেল ডিভাইসেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেহেতু এটা হাইলি সেন্সিটিভ, এই কারণে এটা মেডিকেল ইকুইপমেন্টে ব্যবহার করা হয়, এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ক্ষেত্রেও এগুলা ব্যবহার করা হয়। ক্যাপাসিটিভ সেন্সর, এই ক্যাপাসিটিভ সেন্সরটা কিন্তু হচ্ছে প্রেসার সেন্সরের ক্যাপাসিটিভ, মানে ক্যাপাসিটিভ টাইপ। হ্যাঁ, এই ক্যাপাসিটিভ সেন্সর কিন্তু প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রেও ক্যাপাসিটিভ সেন্সর হয়। আবার হচ্ছে এই যে প্রেসার সেন্সর, এই প্রেসার সেন্সরের ক্ষেত্রেও কিন্তু ক্যাপাসিটিভ টাইপের সেন্সর হয়। যেমন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্স, যেটা এটা মেজার করে। আর এটা একটা ফ্লেক্সিবল ডায়াফ্রামের মুভমেন্টের কারণে যে ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্সটা তৈরি হয়, সেটার থেকেই সেন্স করে হচ্ছে এই ক্যাপাসিটিভ সেন্সরগুলো। আর এই সেন্সরের অ্যাডভান্টেজটা হচ্ছে এরকম যে এটা এক্সট্রিমলি লো পাওয়ার কনজাম্পশন, তার মানে এটার পাওয়ার কনজাম্পশন খুবই কম, এবং এটা টলারেন্সটা অনেক বেশি। যেমন এটা যদি ওভার প্রেশার হয়ও, ইভেন এটা 100 গুণ ওভার প্রেশারের পরেও কিন্তু এটা ঠিক থাকে, তার মানে এটার টলারেন্সটা অনেক বেশি। আর এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে ল্যাবরেটরি ইকুইপমেন্টে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে হাই প্রিসিশন যেসব এনভায়রনমেন্টাল মনিটরিং সেন্সর হয়, সেসব ক্ষেত্রেও এই ধরনের সেন্সর ব্যবহার করা হয়। পাইজো ইলেকট্রিক সেন্সর, এই পাইজো ইলেকট্রিক সেন্সরটা হচ্ছে দিস দিস জেনারেট অ্যান ইলেকট্রিক চার্জ when mechanical force applied to the material like quartz and ceramic, মানে সিরামিক বা কোয়ার্টজ জাতীয় যে ম্যাটেরিয়াল গুলো আছে, এর উপরে যখন মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন একটা ইলেকট্রিক চার্জ তৈরি হয়, আর এই ইলেকট্রিক চার্জ থেকেই হচ্ছে ও সেন্সিংটা রিসিভ করে। আর এটার অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা আইডিয়াল ফর ডাইনামিক মেজারমেন্ট, মানে কোনো ডাইনামিক একটা বস্তুর ক্ষেত্রে এই সেন্সরগুলা খুব ভালো কাজ করে, যেটা কিনা স্ট্যাটিক যে সেন্সরগুলো আছে সেটা দিয়ে ভালো হয় না। খুব ফাস্ট চেঞ্জিং প্রেসার যেখানে হয়, বা যেসব জায়গাগুলোতে ফাস্ট চেঞ্জিং প্রেসার আছে, সেই সব জায়গাগুলোতে এই ধরনের সেন্সর ইউজ করা হয়। এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে এগুলা কম্বাসন, ইঞ্জিন কম্বাসন বা এক্সপ্লোশন এবং হাই স্পিড যে ভাইব্রেশনগুলো হয়, সেসব জায়গাগুলোতে এই সেন্সরের ইউজ হয়, এই সেন্সরগুলো ইউজ করা হয়। প্রক্সিমিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর কি করে? এটা একটা অবজেক্টকে টাচ না করে, তার মানে অবজেক্ট থেকে ডিটাচড থেকেই এটা সেন্স করে, বা অবজেক্টের উপস্থিতিটা সেন্স করে। এই প্রক্সিমিটি সেন্সরগুলো আবার 3 টাইপের হয়। একটা হচ্ছে ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ অ্যান্ড ফটো ইলেকট্রিক। প্রক্সিমিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ইন্ডাকটিভ টাইপ। এই ইন্ডাকটিভ টাইপ সেন্সরের ক্ষেত্রে সেন্সরটা মূলত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইউজ করে এবং ডিটেক্ট করে হচ্ছে মেটালিক অবজেক্ট। এটা কিন্তু শুধুমাত্র মেটালিক অবজেক্টটাই ডিটেক্ট করতে পারে, এটা কিন্তু অন্য টাইপের কোনো অবজেক্ট ডিটেক্ট করতে পারে না, কারণ এই মেটালিক অবজেক্ট যখন সেন্সরের সামনে আসে তখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে ইডি কারেন্ট তৈরি হয়, আর সেটাই মূলত সেন্সরটা ডিটেক্ট করে। আর এর অ্যাডভান্টেজটা হচ্ছে হাইলি ডিউরেবল, তার মানে এটা অনেক দিন যায়। আর হচ্ছে এটা রেজিস্ট্যান্স টু অয়েল, তার মানে অয়েল, ডাস্ট, ময়েশ্চার, এই ধরনের কোনো ইফেক্ট থেকে বা এই ধরনের কোনো এনভায়রনমেন্ট থেকে এর কোনো ইফেক্ট পড়ে না। আর এটা অনেক কস্ট ইফেক্টিভ, তার মানে এটা অনেক লো কস্টে মার্কেটে অ্যাভেলেবল। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা সেন্সিং রেঞ্জটা অনেক কম, তার মানে এটা 1 মিলিমিটার থেকে শুরু করে আপনার হচ্ছে 60 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ এটা সেন্স করতে পারে। আর এটা শুধুমাত্র মেটালিক যে অবজেক্ট সেটাই সেন্স করতে পারে,
আর নন মেটালিক কোনো অবজেক্ট এটা সেন্স করতে পারে না। ক্যাপাসিটিভ সেন্সরের ক্ষেত্রে যেটা হয় যে এটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড থেকে একটা বস্তুর অবস্থান সেন্স করতে পারে। তো এটার ক্ষেত্রে মেটালিক নন মেটালিক কোনো সমস্যা না। মেটালিক নন মেটালিক দুই ধরনের ম্যাটেরিয়ালই এটা ডিটেক্ট করতে পারে, এবং এটা লিকুইড, তারপরে পাউডার, গ্লাস এগুলাও সেন্স করতে পারে। তো এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এটা এক্সট্রিমলি ভার্সেটাইল, তার মানে এটা অনেক ভার্সেটাইল। আর হচ্ছে ইট ক্যান সেন্স থ্রু নন মেটালিক ওয়ালস, এটা কিন্তু মানে নন মেটালিক ওয়ালস গুলো ডিটেক্ট করতে পারে। আর এর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে হাইলি সেনসিটিভ, এবং এটা কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো এর উপরে ইফেক্ট করে। আর হচ্ছে এটার জন্য মাঝে মাঝে কিন্তু ক্যালিব্রেশনের প্রয়োজন হয়। তার মানে মাঝে মাঝে এটার ক্যালিব্রেশন যদি আউট হয়ে যায় তাহলে আবার সেটাকে নতুন করে ক্যালিব্রেট করা লাগে। আল্ট্রাসনিক সেন্সর, এই ধরনের সেন্সরগুলো সোনারের মতো কাজ করে। তো এটা থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ ইমিট হয়, আর এই ইমিট হওয়া সাউন্ডটা যখন কোনো একটা বস্তু বা কোনো একটা এরিয়ার ভিতর দিয়ে যায়, যে সেখান থেকে বাউন্স হয়ে ব্যাক করে। ব্যাক করলে এই যে প্রতিধ্বনি, এই প্রতিধ্বনিটা থেকেই মূলত এই সেন্সরটা ডিস্টেন্সটা সেন্স করতে পারে। তো এর অ্যাডভান্টেজটা হচ্ছে যে নট ইফেক্ট বাই দ্য টার্গেটেড কালার, এটার জন্য কিন্তু টার্গেটেড যে কালার, সে কালারটা কোনো ইফেক্ট করে না। যেমন গ্লাস একটা স্বচ্ছ পার্টিকেল বস্তু, তো গ্লাসটাকেও কিন্তু কত দূরে আছে সেটা সেন্স করতে পারে, কারণ এটা শব্দ দিয়ে সেন্স করে, এটা কিন্তু কালার দিয়ে সেন্স করে না। এটার সেন্সিং ডিস্টেন্সটা অনেক বেশি। তো এটা মোটামুটি কয়েক মিটার পর্যন্ত এটার সেন্সিং ডিস্টেন্স হয়। আর এর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ইট ক্যান নট ওয়ার্কস ইন ভ্যাকুয়াম, তার মানে এটা ভ্যাকুয়ামের ভিতরে কাজ করতে পারে না। এবং এর অ্যাকুরেসি এফেক্ট করে যদি টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেসি ঠিকঠাক আসে না বা ঠিক থাকে না। আর হচ্ছে এটা সফট অবজেক্ট, যেমন মনে করেন ফোম বা যেটা হচ্ছে সাউন্ড অ্যাবজর্ব করতে পারে যে ধরনের ম্যাটেরিয়াল, ওই ধরনের ম্যাটেরিয়ালের উপরে যদি এই সোনারটা পড়ে, তাহলে কিন্তু ওই ম্যাটেরিয়াল যদি সোনারটাকে হচ্ছে অ্যাবজর্ব করে ফেলে, তাহলে কিন্তু এই ধরনের সেন্সর সেন্স করতে পারে না ঠিক মতো, মানে তখন ডিস্টেন্সটা ঠিক মতো সেন্স করে না। ফটো ইলেকট্রিক সেন্সর বা অপটিক্যাল সেন্সর, এই অপটিক্যাল সেন্সরটা কি করে, একটা লাইটের বিম দিয়ে, মানে লাইটের বিম ইউজ করে টু ডিটেক্ট অবজেক্ট, মানে একটা অবজেক্ট ডিটেক্ট করার জন্য লাইটের বিম ফেলে, এবং ওই বিম যদি ইন্টারাপ্ট হয় অথবা রিফ্লেক্ট করে, তাহলে ওই সেন্সর সেন্স করতে পারে। আর এর অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা কিন্তু লংগেস্ট ডিটেকশন, মানে অনেক দূর পর্যন্ত ডিটেক্ট করতে পারে। আর হচ্ছে এর স্পিডটাও কিন্তু অনেক হাই, হ্যাঁ, হাই স্পিড রেসপন্স করে এটা। ফটো ইলেকট্রিক সেন্সরের ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা অনেক সময় অ্যাম্বিয়েন্ট লাইট এবং যদি লেন্সের ভিতর দিয়ে হয়, বা আপনার হচ্ছে যদি ডাস্ট বা ডার্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এর অ্যাকুরেসিটা কমে যায়, অনেক সময় ফলস ট্রিগার করে। এবং এটা যদি আপনার হচ্ছে হাইলি রিফ্লেক্টিভ অথবা অনেক চকচকা সারফেসের উপরে যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এ ঠিকমতো রিডিং নিতে পারে না। তো আজকে এ পর্যন্তই। নেক্সট লেকচারে ইনশাল্লাহ আমরা লেভেল সেন্সর এবং ফ্লো সেন্সর সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।